জমিন যেমন একদিকে তোমাদের জীবন্ত গুলোকে ধারণ করে রেখেছে, ঠিক তথাই বছো জমিন তোমাদের মুর্দা গুলোকেও ধারণ করে রেখেছে। জীবিত ব্যক্তিদেরকে জমিন ধারণ করে রেখেছে তার পিঠের উপর, আর মরা মানুষগুলোকে আল্লাহর জমিন ধারণ করে রেখেছে তার পেটের ভিতরে। আলাম নাজআলিল আরদা কিফাতা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ কি জমিনকে ধারণকারী রূপে বানাইনি? আহইয়া ওয়া আমওয়াতা, মহান আল্লাহ বললেন একদিকে জমিন তোমাদের ভিতরের জীবিত ব্যক্তি যারা তাদের যেমন ধারণকারী, ঠিক তথাই বছো তোমাদের ভিতরের মরা মানুষ যারা জমিন তাদেরও ধারণকারী। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণেই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা, এরা দুজনাই অ্যান্টি সোশ্যাল, এরা দুজনাই সমাজ বিরোধী। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এদের জন্য সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছেন, কিলাহুমা ফিন্নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন এদের দুজনার জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارث أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কেউ যদি কোনো ওয়ারিসের মিরাস নষ্ট করে, মন দিয়ে শুনেন, কেউ যদি কোনো ওয়ারিসের মিরাস নষ্ট করে, ওয়ারিস মানে উত্তরাধিকারী, আমার বাবা মারা গেছে, আমরা ভাই বোনেরা আছি, আমার মা আছে, আমার বাবার ওয়ারিস আমরা, ঠিক কিনা বলেন? আর বাবা যে টাকা পয়সা সময় সম্পদ রেখে গেছে এইটারে বলে মিরাস। এটারে কি বলে? মিরাস বলে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, মান কাতা মিরাস ওয়ারিসি ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন কেউ যদি কোনো মিরাসে, কোনো ওয়ারিসের মিরাস যদি নষ্ট করে, কোনো উত্তরাধিকারীর উত্তরাধিকার যদি বুঝে না দেয়, কোনো ন্যায্য পাওনাদারের পাওনা যদি বুঝে না দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন কথা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত নামীয় মিরাস থেকে মাহরুম করে দিবেন। তার মানে জান্নাতে যাওয়ার মতো নামাজ তার থাকবে, জান্নাতে যাওয়ার মতো রোজা তার থাকবে, জান্নাতে যাওয়ার মতো হজ যাকাত আর নেক আমাল তার থাকবে। এরপরেও আমার আল্লাহ তাকে তার দয়া জান্নাতে যেতে দিবেন না। তুমি দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা নষ্ট করেছিলে, আজ তোমার আমলের কারণে
জান্নাত তোমার ন্যায্য পাওনা ছিল, কিন্তু দুনিয়ার মানুষের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা নষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা আজ তোমাকে জান্নাতে যেতে দিব না। বলুন না আউযুবিল্লাহ। 24 বছর বয়সের নওজোয়ান সে রাত্রে বেলায় পানি থেকে যতটা দূরে থাকতে পারে, যে যে পথে থাকে তার কর্মসূচি তার কার্যাবলী বাস্তবায়ন হলেই সে খুশি হয়। চুরি করতে চোরের যতই কষ্ট হোক, ও চুরি করে যদি মাল হাতাতে পারে ওর মনের দিক দিয়েও খুব খুশি। ডাকাত ডাকাতি করতে যে পিস্তল ব্যবহার করতে হোক, বম্বিং করতে হোক, মানুষের রক্ত ঝরিয়ে হোক, মানুষের প্রাণ নাশ করে হোক, ডাকাত ডাকাতিটা ঠিকঠাক করতে পারলে ও খুব খুশি। পৃথিবীতে নারীবাজ নামে যারা পরিচিত, এরা অন্যের মেয়ের পিছনে একটু ঘুরতে পারলে এরা খুব খুশি। পৃথিবীতে যে যে পথে থাকে সে সেই পথে তার কর্মসূচি বাস্তবায়ন হলে খুব আনন্দ পায়। তো একদম সহজ জিনিস, যারা কোরআন হাদিস শুনে খুশি হয় তারা দেখবেন ঠিক অজের মজলিসে এসে সময় মতো বসে যায়। কে একটা পাপড় খেতে দিলে, কে 50 গ্রাম পেঁয়াজি খেতে দিলে, কে একটু হালুয়া মোরব্বা খেতে দিলে, কে একটা বেগুনি খেতে দিলে, কে একটা আলুর চপ খেতে দিলে, এতে এরা তৃপ্ত নয়। এরা তৃপ্ত একটু কোরআন সুন্নাহের বায়ান শুনবো, আলেম ওলামারা আসছেন, এতেই তারা খুশি। আবার এই পৃথিবীতে আর এক শ্রেণীর মানুষ আছে যাদের মোটেই ওয়াজ নসিহত লাগে না। কিছু জওয়ান আছে সেই মাগরিবের পর থেকে ঘুরছে, একবারে মাথা আর একবারে মাথা। মানুষের কাছে লক্ষ্যের চাইতে উপলক্ষ, লক্ষ্য উপলক্ষ বোঝেন, লক্ষ্যের চাইতে উপলক্ষ এখন অনেক বড়। আগামী দিন আমরা আমাদের দেশীয় যে মেলাগুলো হয়, এই মেলাগুলোর এগেনস্টে কিভাবে কথা বলবো খুব ভয় পাচ্ছি। মেলার এগেনস্টে কথা বললেই তো জনগণ একটা প্রশ্ন তুলতেই পারে যে আপনাদের জলসাগুলোতে যে মেলা হয় এই মেলাটা একটু বন্ধ করুন। খুব ভয় হয় যে জনগণ যদি প্রশ্ন তোলে, জনগণের এই কোশ্চেনের অ্যান্সারটা কি দেব। জলসা কেন্দ্রিক ওই মেলা যদি বন্ধ না করতে পারেন, তাহলে আমার দেশের অন্য অন্য মেলার বিরুদ্ধে বলবার অধিকার আমাদের থাকলো কোথায়? জলসা জুলুস যত অনাড়ম্বর হবে, কবুলিয়াতের সম্ভাবনা তত বেশি। হাদিস শরীফে এসে আলা ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান, ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান, ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান। তিনবার একই কথা রাসূল বলেছেন। সাদামাটা বিষয়, অনাড়ম্বর জিনিস পিছনে মন দিলে হবে না ভাই। যারা এসছেন আমি
সুর দিয়েই বলি আর গল্পে গল্পে বলি, আমার কথা তো আপনারা ভালোই শুনছেন। যারা এসছেন অন্তত আমার কথাগুলো শুনলে আমি তো মানসিকভাবে আপনাদের ব্যাপারে খুব খুশি, আমি মানসিক শান্তিটা পাই। চলুন কোরআনুল কারীমের দুটো আয়াত পড়েছি। আমি এতক্ষণ ধরে বকার আমার সার কথা কি জানেন? এই বাইরের কারো ডাকবো না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার মন চায় সেই মজলিসে আসবে, আর যার মন না চায় সেই মজলিসে আসবে না। আল্লাহ বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন হক, সত্য, ইনসাফ, আদালত আপনার রবের পক্ষ থেকেই এসছে। সুবহানাল্লাহ বলুন, আর একটুখানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন না বুঝে বলে আমি হক কথা বলি, জানবেন ও হয় মিথ্যাবাদী নইলে ধোঁকাবাজ। যে কোরআন বোঝে না ও হক বোঝে না, হক কথার কিছু বোঝে না। কারণ হক কথা বলার জন্যে, হক কথা আছে কোথায় জোরে বলুন, এত স্লো কেন আপনারা? তো হক কথা যদি কোরআনে থাকে, সেই মানুষটা সবচেয়ে বেশি হক কথা জানে যে যত বেশি কোরআন নিয়ে গবেষণা করেছে। ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ জানিয়েছেন সর্বাপেক্ষা সত্য কথা কোরআনুল কারীমের কথা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন না। একজন বক্তা এসে শুধু কোরআন দিয়ে ওয়াজ করে গেলেন, আর একজন বক্তা এসে শুধু বড় পীর সাহেবের জীবনী বললেন। আমি বলছি না যে বড় পীর সাহেবের জীবনে এই ঘটনা ঘটেনি, তবে এটা তো বলতে পারি যিনি বড় পীর সাহেবের জীবনী বলেছেন তার চেয়ে বেশি সত্য কথা তিনি বলেছেন যিনি কোরআন দিয়ে কথা বলেছেন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? একজন মৌলানা এসে কোরআন দিয়ে ওয়াজ করেছেন, আর একজন মৌলানা এসে শুধু বসিরহাট হুজুরের জীবনী বলেছেন। আমি বলছি ওলিয়া উলিয়াদের জীবনী ভালো, নিঃসন্দেহে ভালো, খারাপ না। ইনদা যিকরি আউলিয়া ইল্লাহি তানজিলুর রাহমা। সুবহানাল্লাহ। ওলিদের আলাপ আলোচনার মজলিসে আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু ওলিয়া উলিয়াদের জীবনীটা তো কোনো না কোনো মানুষের লেখা। হ্যাঁ না কিছু বলে? আর কোরআন, কোরআন কার বাণী? কোরআন কার বাণী? এই জন্য কোরআনের চাইতে অধিক সত্য কথা আর কিছু হতে জোরে বলুন পারে না। এই জন্য আমার হাতে যেটুকু সময় আছে একদম ভেজাল মুক্ত, নির্ভেজাল কোরআনের দুটো কথা শুনি। আল্লাহ বলেন, এরপরে বলেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, ও নবী আপনি বলুন হক আপনার রবের পক্ষ থেকে এসেছে। এরপরই বললেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, সুতরাং যার মন চাইবে সে ঈমান আনবে, আর যার মন না চাইবে সে কুফরি করবে। যার মন চাইবে সে বিশ্বাস করবে, যার মন না চাইবে সে অবিশ্বাস করবে। যার মন চাইবে ও নামাজি হবে, যার মন না চাইবে বলুন বলুন লাইসা আলাইকা হুদাহু। কোরআনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী
হেদায়াতের দায়িত্বটা তো আপনার না। মৌলানারা বাড়ি যাওয়ার আগে, স্টেজ ছাড়ার আগে একটা কথা বলে, দেখেছেন অনেকেই বলে, ওমা আলাইনা, এ তো মুখস্থ হয়ে গেছে আপনাদের, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপরে কোনো দায়িত্ব নেই। 2 ঘন্টা ধরে কথাবার্তা বলার পরে শেষ কথাটা বলে, ওমা আলাইনা, কোনো দায়িত্ব নেই আমাদের উপরে, ইল্লাল বালাগ, দায়িত্ব শুধু একটাই, মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমারও কোনো দায়িত্ব নেই, তো দায়িত্ব একটা, কি কথা বলে না, বলুন দায়িত্ব কি? কোরআন আর সুন্নাহের মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমি 1.5 ঘন্টার জন্য আলোচনা এসেছি, আর আপনারা আমার আলোচনা শুনতে বসেছেন। সূরা আরাফের 8 পারা, সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পড়ে দেখবেন আপনারা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। মহান আল্লাহ জানিয়েছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, মহান আল্লাহ জানিয়েছেন, যাদের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, অবশ্যই আমি তাদের সবাইকে আমার আদালতে জিজ্ঞাসাবাদ করব, তাদের কাউকেই আমি ছাড়ব না। নবী রাসূলদের কাছে দ্বীনি দাওয়াত পাওয়ার ব্যাপারে তারা কি ফিডব্যাক দিয়েছিল? নবী রাসূলদের কাছে কোরআন সুন্নাহের দাওয়াত পাওয়ার পরে, নবী রাসূলদের কাছে কালেমার দাওয়াত পাওয়ার পরে, নবী রাসূলদের কাছ থেকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাওয়ার পরেও তারা কি ফিডব্যাক দিয়েছিল? তারা কি অ্যানসার করেছিল? তারা কি জবাব দিয়েছিল? মহান আল্লাহ জানিয়েছেন, নবী রাসূলদের উম্মতদেরকে আমি তা অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। শুধু জিজ্ঞাসা করব বলেননি, আল্লাহ বলতেছেন অবশ্যই জিজ্ঞাসা করব। আমি যাদের কাছে নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, আমি তাদের ছোড়নে ওয়ালা নই। কথায় কি মনোযোগ আছে আপনাদের? মন দিয়ে আমার কথা শুনতে হবে, উইথ ডিপ অ্যাটেনশন। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, মহান আল্লাহ আবার জানিয়েছেন, আর নবী রাসূল হিসাবে যাদেরকে পাঠিয়েছিলাম, দ্বীনি দাওয়াত দেওয়ার দায়িত্ব যাদের উপরে চাপিয়েছিলাম, আমি তাদেরকেও ছাড়ব না, তাদেরকেও আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব, তারা আমার দেওয়া দায়িত্ব কতটা পালন করেছে। তাহলে যারা দাওয়াত দেবে আল্লাহ তাদেরকেও ছাড়বেন না, আর এই দাওয়াত যারা পাবে আল্লাহ তাদেরকেও, জোরে বলুন, তাহলে আমারও ছাড়বে না আর আপনাদেরও। কে ছাড়বেন না? আপনাদের কি ব্যাপারে জিজ্ঞাবেন আল্লাহ? 2025 সাল জানুয়ারি মাসের 9 তারিখ, হ্যাঁ না কিছু বলেন, নয় তো? 2025 সালের জানুয়ারি মাসের 9 তারিখে লবঙ্গ, এটা কোন পাড়া? লবঙ্গ মন্ডলপাড়া ঈদগাহ, এটা ঈদগাহ ময়দানে কোরআনের যে দাওয়াতগুলো পেয়েছিলে, পাওয়ার পরে তোমাদের ফিডব্যাকটা কি ছিল?
পাওয়ার পরে তোমাদের অ্যানসারটা কি ছিল, তোমাদের জবাবটা কি ছিল, তোমাদের ভিউটা কেমন ছিল? আর আমার মতো মৌলানা যারা এই স্টেজে বসে ওয়াজ করছেন, আল্লাহ আমারে জিগাবেন 2025 সালের জানুয়ারি মাসের 9 তারিখে লবঙ্গ ঈদগাহ ময়দানের মজলিসে তুমি 1.5 ঘন্টার জন্য দাওয়াতে গিয়েছিলে, কি দায়িত্ব পালন করেছিলে? জবাব দাও। আমি কি বোঝাতে পারছি নাকি? আরে হ্যাঁ না জোর করে বলতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে আমি রিপিট করব, এর চেয়ে বেশি বলবো যাতে আপনারা বুঝতে পারেন। আমার কাছে ঘন্টা 1.5 মতো শুনে আপনি বাড়ি চলে গেলেন, কিচ্ছু বুঝলেন না, শুধু ঘোড়ার ডিম বুঝলেন। তাহলে আমার আর ওয়াজ করার কি দরকার? আমি যদি শ্রোতাদেরকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কিছু নাই দিতে পারলাম, আমার ওয়াজ করার কি দরকার? ছাগল চড়াবো মাঠে। ওয়াজই যখন করতে বসবো তা আমার দায়িত্ব হলো শ্রোতাদেরকে কোরআন সুন্নাহের এমন কিছু বয়ান করা, যেই বয়ানের মাধ্যমে শ্রোতা জাহান্নাম থেকে বাঁচতে পারে আর আল্লাহর জান্নাতের দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারে। এবার শ্রোতা যদি এইটা না মেনে নেয় তো লাইসা আলাইকা হুদাহুম, আল্লাহ যেমন নবীকে বলেছিলেন, ও নবী ওদের হেদায়াতের দায়িত্ব তো আপনার না, শুধু পৌঁছে দেওয়ার দায়িত্বটাই বলুন আপনার। তো আমার কাছে তো তাই, শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? কথা বলে না। আজকে আমরা এই বিশাল পৃথিবীতে আছি, 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। এই লবঙ্গ বা লবঙ্গ পার্শ্বস্থ গ্রামগুলি থেকে যারা এসছেন, 100 বছর আগে আমরা কেউ, জোরে বলুন, ঠিক এখান থেকে 50, 60, 70, 80 বছর পরে আমরা আর কেউ, যদি 2-1টারে আল্লাহ 200 বছর হায়াত দেয় গল্প, কিন্তু তার সম্ভাবনা খুব ক্ষীণ, দুর্বল, কম। তাহলে একদিন আমরা ছিলাম না, আবার খুব তাড়াতাড়ি একদিন আসবে যেদিন মাটির পেটের ভিতরে আমাদের জায়গা হবে। আই এম রাইট? কিছু বলেন, রাইট অর রং? রাইট, এটা তো ঠিক। কোরআনের একটা আয়াত বলি আপনাদের, শুনে নেন, একটু মন লাগান আর আমার দিকে তাকান। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা কিফাতা, মহান আল্লাহ জানিয়েছেন আমি জমিনটাকে কি ধারণকারী রূপে বানাইনি। সুবহানাল্লাহ বললেন না তো? মানে বিষয়টা এখনো তো বুঝতে পারেননি, আমি বুঝিয়ে বলছি। আমি কি জমিনটাকে বানাইনি ধারণকারী রূপে? আমরা জানো বললাম আল্লাহ জমিন কার বা কিসের ধারণকারী? মহান আল্লাহ বললেন এর উত্তর তো খুব সহজ, আহইয়াও ওয়া আমওয়াতা। জমিন যেমন একদিকে তোমাদের জীবন্ত গুলোকে ধারণ করে রেখেছে, ঠিক তথাই বছো জমিন তোমাদের মুর্দা গুলোকেও ধারণ করে রেখেছে। জীবিত ব্যক্তিদেরকে জমিন ধারণ করে রেখেছে তার পিঠের উপর, আর মরা মানুষগুলোকে আল্লাহর জমিন ধারণ করে রেখেছে তার পেটের ভিতরে।
আলাম নাজআলিল আরদা কিফাতা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ কি জমিনকে ধারণকারী রূপে বানাইনি? আহইয়া ওয়া আমওয়াতা, মহান আল্লাহ বললেন একদিকে জমিন তোমাদের ভিতরের জীবিত ব্যক্তি যারা তাদের যেমন ধারণকারী, ঠিক তথাই বছো তোমাদের ভিতরের মরা মানুষ যারা জমিন তাদেরও ধারণকারী। আর একটু মন খুলে বলেন আমরা আছি কোথায়? বলে বলুন। জমিনের পিঠে, জমিনের পিঠে। খুব তাড়াতাড়ি জায়গা পাবো কই? হ্যাঁ, এই সেই জমিন। অহংকার করবা, বড়ত্ব দেখাবা, গায়ের বিরাট শক্তি প্রদর্শন করবা, সন্ত্রাস ছড়াবা, মানুষের রক্ত ঝরাবা, অন্যের সম্পদ জবরদখল করবা। কথা বলেন, করতে পারো? করতে পারো, তবে যেই জমিনে দাঁড়িয়ে এইগুলো তুমি করবা, খুব তাড়াতাড়ি তোমার জায়গা ওই জমিনের। বলুন বলুন। তাকাব্বুরি, তাজাব্বুরি, এদিকে মন দিলে হবে না তো আপনাদের। এখন আপনাদের সাথে সম্পর্ক, আমি স্টেজ থেকে নেমেই আপনার ফোন করবো নাজির ভাই। হ্যাঁ, 10টা, হয়তো 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, এমার্জেন্সি একটা ফোন ছিল বলে একটু ধরে নিলাম। তাজাব্বুরি করবা, তাকাব্বুরি করবা, অহংকার প্রদর্শন করবা, অহমিকা দেখাবা, বড়ত্ব দেখাবা, শক্তি প্রদর্শন করবা, ক্ষমতা দেখাবা, দেখাও। যে জমিনের পিঠের উপরে তুমি ক্ষমতাটা দেখাবা, এই জমিনের পিঠের উপরে তুমি বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি এই জমিন তোমাকে পেটের ভিতরে ভরে নেবে। জানো তার পেট কত ভয়ঙ্কর জায়গা? ভয়ঙ্কর না ভয়ঙ্কর নয়? আরে কথা বলো না, ভয়ঙ্কর না ভয়ঙ্কর নয়? ভয়ঙ্কর না? জমি জায়গা নিয়ে সব কি চলতেছে দেশে আপনারা দেখতেছেন তো? না দেখতেছেন না? হ্যাঁ, সমস্যা শেষ আছে? জোর করে বলেন। হ্যাঁ, জমি জায়গা নিয়ে আজকে আদালতে মামলা কেন? জমির মালিক তো যে কোনো একজন। হ্যাঁ না বলেন? হ্যাঁ, তাহলে আর একজন মিথ্যা মামলাকারী অথবা মিথ্যা মামলায় সে জর্জরিত, দুটোর একটা ঠিক তো? কথা বলো না কেন? হ্যাঁ, তা সেই লোকটা যদি আমি হই, যে জমির মালিকানা আমার না, জমির অ্যাকচুয়াল মালিক উনি, আমি জোর করে মামলা করেছি, লোয়ার কোর্টে হেরে গেছি, হাইকোর্টে গেছি, হাইকোর্টে হেরে গেছি, ও লোকের ফাঁসাতে ফের মাথা নোয়ায়নি, সুপ্রিম কোর্টে চলে গেছি। এই যে মানুষকে ভোগান্তি দিচ্ছ, তুমি ইমানদার বলে মানুষকে তুমি যে কষ্ট দিচ্ছ, ইমানদার বলে তুমি দাবি করো কেমনে? চলো একটা হাদিস দেখে নেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান।
ও কামা ক্বালা আলাইহিস সালাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ঈমানের 70-এর বেশি শাখা পোশাখা রয়েছে। ভাই অন্য মনস্ক হলে হবে না, এক চিন্তা একদম উইথ ডিপ অ্যাটেনশন, খুব গাঢ় মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। আমি ঈদগায় মনে হয় প্রথমবার আসছি, না এসছি আগে? প্রথমবার আসছি। সুতরাং আমার এই কোরআন হাদিসের বয়ান, কোরআন আমার না, কোরআন আল্লাহর, হাদিস আমার না, হাদিস রাসূলের। এই জন্য কোরআন আর সুন্নাহের বয়ান, কোরআন হাদিসের বয়ান খুব মন দিয়ে শুনতে হবে। দেখেন আমি একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলবো না, এবং প্রত্যেকটা কথা যুগ উপযোগী করে আপনাদের কাছে উপস্থাপন করে তুলছি, চেষ্টা করছি, ট্রাই করছি। নবীজি বলেন ঈমানের শাখা প্রশাখা 70-এর বেশি। কয়ের বেশি? 70। শুনছেন নাকি? 70+। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন ঈমানের সর্বোত্তম শাখা হলো, ঈমানের সবচাইতে বড় শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু পড়ুন না, কালেমাটা একটু সবাই বলবেন না? পড়েন পড়েন পড়েন। লা আরো টানতে হবে নি, লা সব সময় টেনে বলবেন। আমার সাথে পড়ুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের শ্রেষ্ঠ শাখা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আর ঈমানের সবচাইতে ছোট শাখাটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যাতে মানুষ ভোগান্তিতে না পড়ে। মানুষ যাতে, আমার কথা বুঝতেছেন না, মানুষ যাতে কিসে না পড়ে। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ওটা তুমি সরিয়ে দাও, ওটা তোমার ঈমানের দাবি। আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একদম প্লেন রাস্তা, প্লেন প্লেন মসৃণ রাস্তা, ওই মসৃণ সমতল রাস্তা, কোথাও কোনো গাড্ডা নেই, গর্ত নেই, কোথাও কোনো পাথর উঠে নেই, তবে একটা বড় আকারের একটা পাথর রাস্তার উপর পড়ে আছে। যেতে যেতে আপনি দেখতে পেলেন, আপনার ঈমানের দাবি, আপনি রাস্তা থেকে ওইটা সরিয়ে দেন, যাতে মানুষ কি না পায়, কষ্ট না পায়, যাতে মানুষের কি না হয়, ভোগান্তি, যাতে মানুষের ভোগান্তি না হয়। সাধারণত সবার নজরে আসে না, বাট আপনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন যে একদম রাস্তার উপরে একটা পিন পড়ে আছে। এই পিনটা কারো সাইকেলের চাকায় ফুটে চাকাটা পাংচার হয়ে যাবার কারণে সে ভোগান্তিতে পড়তে পারে। তাই আপনার ঈমানের দাবি পসিবল হলে ওইটাকে আপনি সরিয়ে দেন।
কেউ একজন কলা খেয়ে কলা খোসাটা রাস্তার উপরে ফেলে দিয়েছে, বাইকের চাকা উঠে গেলে স্লিপ খেয়েও পড়ে যেতে পারে, ও ভোগান্তিতে পড়তে পারে, ও কষ্টে পতিত হতে পারে। তাই আপনার ইমানের দাবি পসিবল হলে আপনি ওটা সরিয়ে দেন। তাহলে এর ভিতর থেকে, এই হাদিস থেকে শিক্ষা কি পাওয়া গেল? ইমানদার মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে, হ্যাঁ না কিছু বলে? ইমানদার মানুষকে ভোগান্তির ভিতরে ফেলে। ইমানদার মানুষকে কষ্ট দেয়। জমি আমার না, ফালতু লোকের নামে মামলা দেও, লোকের কষ্ট দিচ্ছি কেন? এইটা আমার ইমানের কাজ। আমার কথা বুঝতেছেন না? খুব অসুবিধা হচ্ছে বুঝদি? হ্যাঁ, জমি তো আমার না, আমি কষ্ট দিচ্ছি কেন? না, অনেকের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। খুব কি বেকাচুরো কথা মনে হচ্ছে নাকি আমার? না 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 না, খুব বক্র কথা আমি বলছি না, তো সহজ সরল ভাবে বিষয়টা উপস্থাপন করতে চাইছি। চলুন আরো একটা তথ্য দিই আপনার, খুব মন দিয়ে শুনতে হবে, খুব মন দিয়ে। বিরাট গরিব মানুষ, লবঙ্গ, শিবাটি, কুশোডাঙ্গা বা এই এলাকার ভীষণ গরিব মানুষ, তার 2 কাঠা জমি আছে রাস্তার ধারে। ওই 2 কাঠা জমির দাম এখন ধরুন 8 লাখ টাকা। যে লোকটার এই 2 কাঠা জমি রাস্তার ধারে আছে, লোকটা খুব গরিব, খুব গরিব। কেউ যদি কেড়ে নেয় না ওই জমিটা, তার বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতায় জমিটা শেষ পর্যন্ত কেড়েই নিলে এ তো আজকে সময়ে এভেলেবেল, একদম এভেলেবেল। কেড়ে নেছে শুধু তাই না, নকল রেকর্ড বার করে সে জমি বিক্রি হয়ে গেছে। বোঝেননি? এরমটা হয় না, তাই না? হ্যাঁ না কিছু বলেন? হচ্ছে। ইস, এই জন্য রাসূলুল্লাহ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, খুব মন দিয়ে আমার কথা শোনেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণেই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা, এরা দুজনাই অ্যান্টি সোশ্যাল, এরা দুজনাই সমাজ বিরোধী। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এদের জন্য সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছেন, কিলাহুমা ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, এদের দুজনার জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। জমি যদি আমার হয়, আপনার নামে রেকর্ডটা হয় কেমনে? কিসের বলে? কথা বলে না? কিসের বলে? টাকার বল আর ক্ষমতার জোর। আর কিসের জোর? ক্ষমতা দেখাচ্ছ কোথায়?
এই জমিন কার? জোর করে বলে না। চলুন কোরআনের আর একটা আয়াত শুনে নেওয়া যাক এখান থেকেই। খুব লম্বা বললে আমার অনেক সময় চলে যাবে ভাই, খুব লম্বা বলবো না, তবে যেইটুকু না বললে আপনারা আবার বুঝতে পারেন না ওইটুকু তো আমাকে বলতেই হবে। কোরআনের এই যে আমার দিকে তাকান, আমার ওয়াজ আপনার পছন্দ হতেও পারে নাও পারে। এটা সূরা বাকারা প্রথম পারা, সূরা বাকারার আয়াত নাম্বার 27। কত? জোর করে বলে না কত নম্বর আয়াত? এই 27 নম্বর আয়াতের উপরে একদিন ওয়াজ হয়ে যাবে। মানে এই 27 নম্বর আয়াতে আল্লাহ যা যা দিয়েছেন, যে শিক্ষা এর ভিতর থেকে পাওয়া যায়, আলাদা করে ওয়াজ করলে একদিনের 1.5 ঘন্টার একটা ওয়াজ হয়ে যাবে। কি আছে চলুন দেখে নেওয়া যাক। আমরা আজকে হালকা বুঝবো, বেশি বুঝবো না, খুব গভীরে যাব না। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الله أكبر। কোরআনের আয়াত শুনে দুম করে কখনো সুবহানাল্লাহ বলবেন না। আপনি তো বুঝতে পারতেছেন না ওই আয়াতে কি আছে, হয়তো ওতে জাহান্নামের দুঃসংবাদ আছে। হ্যাঁ না কিছু বলেন না। জাহান্নামের দুঃসংবাদ শুনে আপনি সুবহানাল্লাহ বললেন, জাহান্নামের দুঃসংবাদে যদি সুবহানাল্লাহ হয় তাহলে নাউজুবিল্লাহ কোথায় হবে? ঠিক না? এই জন্য বেস্ট হলো, বেটার হলো আপনি কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার পড়ুন। কি পড়ুন? যে আল্লাহর কালাম শুনলেন ওই আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন, ওই আল্লাহর মহত্বের ঘোষণা দেন। চলুন কি আছে দেখে নেই, ছোট্ট করে দেখবো আমরা। তা আয়াতের শেষ মাথাটা আগে বলি, প্রথম মাথাটা পরে বলবানি। শেষ মাথাটা আগে শুনে নিলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলতেছেন ওরাই বা তারাই। আমরা বললাম তারা কি? আল্লাহ বললেন হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত। ওরা কি? জোর করে বলেন ওরা কি? ওরা কারা? একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সূরা বাকারার 27 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন উলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত। ওরা বলুন আপনাদের বলতে হবে তো, বলাবো তো আমি সব কথা একদম এমন ভাবে পড়িয়ে দেব যেন বাড়ি যেও আপনাদের ভুল না হয়। আল্লাহ বলতেছেন ওরা ক্ষতিগ্রস্ত। কারা ওরা? এই যে আমাদের তাকান এবার, 3 শ্রেণীর মানুষ। ওরা কয় শ্রেণীর মানুষ? জোর করে বলেন। ওরা 3 শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ত। নাম্বার 1, এবার মুখস্থ করুন। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। মহান আল্লাহ জানিয়েছেন 1 নম্বরে যারা الذين ينقضون عهد الله, মহান আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। মন দিয়ে শুনতে হবে। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে। শুনছেন না? কিসের অঙ্গীকার জানো? আমরা রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে আপনার আইন মেনে নেব,
আপনাকে রব বলে মেনে নিলাম, পৃথিবীতে যে আমরা আপনার রুবুবিয়্যাত অনুযায়ী আপনার রুবুবিয়্যাতকে স্বীকৃতি প্রদান করব, পৃথিবীতে আপনার আইন মেনে চলবো। রুহের জগতে আল্লাহর সাথে এই অঙ্গীকার করে এসেছিলাম। আল্লাহ সেই অঙ্গীকারকে স্মরণ করিয়ে বলছেন, যারা 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 আল্লাহর সাথে অঙ্গীকারের পরেও সেই অঙ্গীকারকে ভঙ্গ করে। নাম্বার 2, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ। মহান আল্লাহ জানিয়েছেন, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ, মহান আল্লাহ জানিয়েছেন, আর যারা কর্তন করে, বিচ্ছিন্ন করে দেয়, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ, ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে, যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ আল্লাহ দিয়েছেন। শুনছেন? মনোযোগ আছে নাকি? আছে? ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে, যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ দিয়েছেন স্বয়ং, কথা বলে না, বলবেন তো, যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ, ওই সম্পর্কে যারা ফাটল ধরায়। যেমন আত্মীয়তার সম্পর্ক। কিসের সম্পর্ক? নিজের বোনের সাথে সম্পর্ক নেই, এন ধরম বোন পেট কেলেছে, আছে না নেই? হ্যাঁ, কথা বলবো তো? হ্যাঁ, হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি বললে অনেক সময় চলে যাবে। এখানে কোরআনুল কারীমের আরেকটা আয়াত তো আমি আপনাকে বলতেই পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে। মহান আল্লাহ জানিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। ওই কথাটা ওই পর্যন্ত মনে রাখুন, আমি ওই আয়াত শেষ করব, তার আগে আর একটা আয়াত শোনাচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন, বাবা কিংবা মা মারা যাবার পরে সম্পত্তি কিভাবে বন্টন হবে, মুসলিমদের কেউ মারা গেলে সম্পদ কেমনে বন্টন হবে, ছেলে মেয়েরা বাবার কিংবা মায়ের সময় সম্পত্তি কিভাবে ভাগ করে নেবে, মহান আল্লাহ তার থিওরি দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। মহান আল্লাহ জানিয়েছেন, দুইটা মেয়ে পাবে যা, মন দিয়ে শোনেন, দুইটা মেয়ে পাবে যতটা, একটা ছেলে পাবে ততটা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। দুইটা মেয়ে পাবে যতটা, বলুন বলুন, কে বলতেছেন এটা? রাসূলুল্লাহ। কে বলতেছেন? মন দিয়ে না শুনলে আমি বোঝাতে পারবো না, বলো কে বলতেছেন? রাসূলুল্লাহ বলছেন। মুখস্থ করে বাড়ি যেতে হবে তো আপনাদের। বলতে দেন, আমার লেট মি ফিনিশ। আপনি এক্ষুনি কথা বললে তো হবে না, আমি তো সবে গুছিয়ে নিচ্ছি। মুসলিম পরিবারের কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের তার ছেলে যা পাবে, মেয়ে পাবে অর্ধেকটা। তাই হলো তো? এই বিধান একদিকে যেমন আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ তা বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, বিধান দিয়েছেন কে? আল্লাহ। বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ।
আল্লাহ হুকুম দিলে নবীরে তা বাস্তবায়ন করতে হবে না। হ্যাঁ, নবীজি ও সাহাবীদের শুনিয়ে দিলেন, ও সাহাবীরা শুনোছো, আল্লাহ বিধান দিয়েছেন। সাহাবীরা বললেন কিসের বিধান? নবীজি বললেন আমার আল্লাহ বিধান দিয়েছেন লিযাকারি মিথলু হাদ্দিল উনসাইন, কেউ মারা গেলে ওই সম্পদের, তার ছেড়ে যাওয়া সম্পদের, পরিত্যক্ত সম্পদের ছেলে যতটা পাবে মেয়ে পাবে তার অর্ধেকটা, কিংবা দুই মেয়ে মিলে পাবে যতটা, ছেলে পাবে একা ততটা। বিধান আল্লাহ, বিধান কার? জোর করে বলেন। আর একটা আয়াত শুনে নিলে বোধহয় ভালো হতো। শুনবেন? কথা বলে না। যদি আর এক আয়াতে কারিমা যদি আপনারা শোনেন, ও ভাইরা আমার, বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন। এই এত কথা সব একই দিনে মনে রাখতে পারবেন বলে মনে হয় না। এই জন্য কোরআন হাদিসের নসিহত 8 ঘন্টা যথেষ্ট। 8 ঘন্টা পরে আপনার বাড়ি চলে যেতে হবে, আর শুনলে হবে না। হাজিরিনে মজলিস, মনে রাখুন, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরে, এটা 22 পারা, 21 পারায় সূরাটা শুরু হয়েছে আর 22 পারায় শেষ হয়েছে। 22 পারা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, যারা ঈমান এনেছেন, নারী পুরুষ যেই হন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ, ঈমানওয়ালা পুরুষ এবং ঈমানওয়ালী নারীর এই অধিকার নেই, যখন আল্লাহ কোন সিদ্ধান্ত নেবেন, রাসূল যখন কোন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করে নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার ঈমানদার কোন নারী পুরুষের নেই। কথাটা বুঝতে পারেন? পেরেছেন কি? আল্লাহর সিদ্ধান্তের উপরে, রাসূলের ফয়সালার উপরে কোন ঈমানদার মাথা ঘুরঘুরি করতে, জোরে বলুন, নিজের কোন মতামত প্রকাশ করতে পারবে না। ঈমানদারের কাজ হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি। ও বাবাজিরা, ভাইরা, নিজের কোন মতামত জাহির করা, ইজহার ঘটানো, না 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 না, আল্লাহর ফয়সালার এগেনস্টে ঈমানদার এটা কখনো পারে না, করতে পারে না, পারে না, পারে না। বরং ঈমানদারের কাজ হলো মাথা পেতে আমার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। ঈমানদার নারীও হতে পারে, ঈমানদার পুরুষও হতে পারে, যিনি হন না কেন, নারী পুরুষ যেই হন না কেন, আল্লাহর ফয়সালা ঈমানদার নারী পুরুষে মেনে নিতে বাধ্য। ঈমানদার নারী পুরুষের বক্তব্য হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, রাসূল যাতে রাজি আমি তাতে রাজি। ও বাবাজিরা, ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন। এবারে এই আয়াত শুনবার পরে আগের বিধানটার কথা মনে করুন। মহান আল্লাহ জানিয়েছেন, লিযাকারি মিথলু হাযিল উনসাইন। কোন মানুষ মারা যাবার পরে ওই সম্পদের, তার ছেড়ে যাওয়া সম্পদের, মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদের ছেলে যতটা পাবে মেয়ে পাবে তার অর্ধেকটা। এই বিধান কার? জোর করে বলেন।
এই ফয়সালা আল্লাহ দিয়েছেন তো, হ্যাঁ? এতে ইমানদার মাথা ঘুরি ঘুরি করতে পারবে? হ্যাঁ? বোনের জমি দাও না কেন? বুঝতে পারেনি? আর যারা না দিচ্ছে তারা বলতে আমরা কাফের, এটা কি বলতেছে? নামাজ পড়তেছে, মসজিদে যাচ্ছে, জামাতে যাচ্ছে, বোনের শরীক, বোনের হক, বোনের অধিকার নষ্ট করছে, আছে না নেই? জোর করে বলেন, আছে না নেই? এ তো এভেলেবেল চলতেছে। জি, এদের উপায় কি? এদের উপায় কি? চলুন আর একটা আয়াত শুনে নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা যদি হয় আমার কিচ্ছু করার নেই। আমি কোরআন দিয়ে আর হাদিস দিয়ে আপনাদের কাছে জি খুব ঠান্ডা মাথায় কথা বলছি। এবার একটা হাদিস তো বলবো, হাদিসটা বলার আগে আয়াতটা পড়ে নেই। 5 পারা সূরা নিসার 36 নম্বর আয়াত শুনছেন? কয় পারা? 5 পারা। কোন সূরা? সূরা নিসা। কয় নম্বর আয়াত? 36। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে বলুন। কাদেরকে বলতেছেন? আল্লাহ। আমাদের কাদের বলতেছেন? আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ পরের বিধানটা দিয়েছেন, আর তোমরা সবাই যে আল্লাহর ইবাদত করবা, যে আল্লাহর উপাসনা করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, না 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 না, ওই আল্লাহর সঙ্গে শিরক করো না। শিরক করলে তোমার সব শেষ, সব সব। কেউ যখন শিরক করে, পিছনের জীবনের যা নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, হজ, যাকাত, দান, সাদকা ছিল, সব কি? বুঝতেছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? একটা হাদিস পড়ি, আর একটা হাদিস পড়ি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নিশ্চয়ই ইসলাম ইয়াহদিমু ধ্বংস করে দেয়, মাকানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ জানিয়েছেন, একজন মানুষ ইসলাম পূর্ব জামানায় যত গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম গ্রহণের কারণে তার পিছনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলতে পারেন না? সাহাবীদের ভিতরে অনেকেই ছিল, আরে বাবা অন্যের কথা বলে কি করব, হযরত ওমরের কথাই বলি। হযরত ওমর যেদিন কালেমা পড়তেছেন, ওই দিন সকালবেলা কালেমা পড়ার আগে হযরত ওমর তলোয়ার নিয়ে রাসূলের মাথা কাটতে যাচ্ছিলেন না? জোর করে বলেন। ইসলাম কবুল করার সাথে সাথে এই পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? হ্যাঁ। তো কেউ বেধর্মী ছিল, ইসলামের ভিতরে এলো, ইসলামের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আরেকটু মন খুলে। কেউ মুসলমান ছিল, শিরক করলো, মুশরিক হয়ে গেল, তার পিছনের জীবনের আমলগুলো সব ইসলামের ভিতর থেকে বেরিয়ে এসছে। তাহলে ভালো আমল আর আছে? জোর করে বলে না।
এই জন্য সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, না 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 আল্লাহর সঙ্গে শরীক করবা না। ও বাবাজিরা ভাইরা, আজ শিরিক নিয়ে আমার আলোচনা নয়, আবার যদি কোনোদিন শিরিক নিয়ে আলোচনা করতে বসি সেদিন আলোচনা করার আলাদা প্রয়াস পাবো ইনশাআল্লাহ। চলুন আমি আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ 2 নম্বরে বললেন আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মায়ের প্রতি, পিতা মাতার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, দুরাচার করো না, দুর্ব্যবহার করো না। বাবা মায়ের প্রতি, পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা। মহান আল্লাহ জানিয়েছেন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতি তুমি সৎ আচরণ করো। আরেকটু মন খুলে বলেন, এই যে মুখস্থ করতে করতে বাড়ি যান, একে আল্লাহর ইবাদত, যে আল্লাহর ইবাদত করবেন ওই আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর ইবাদত যখন করবেন আল্লাহর সাথে শিরক করা চলবে না। 2 বাবা মায়ের সেবা, আল্লাহর ইবাদতের পরে অধিকার বাবা মায়ের। ইবাদতের অধিকার না, সেবা শুশ্রূষা পাওয়ার অধিকার, সদাচরণ পাওয়ার অধিকার। শুনছেন নাকি? বাবা মায়ের পরে কার অধিকার জানো? জানো? অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের প্রতি তুমি সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ তুলে বলেন। হুকুম কার? হুকুম কার? আল্লাহ। তো আপনার বোনের সাথে আপনার ব্লাডের, রক্তের কানেক্টিভিটি আছে না নেই? হ্যাঁ, সে আপনার বাড়ি এসে জায়গা পায় না কেন? আপনি এত লৌকিকতা করতেছেন, এত লোক কুটুম্ব খাওয়াচ্ছেন বাড়ি এনে, আপনার বোন, নিজের বোন আপনার বাড়িতে জায়গা পায় না কেন? ঘুরিয়ে বলতে পারেন হুজুর ও তো শরীক বার করে নেছে। ও যেটা শরীক বার করে নেছে ওটা তো ওর অধিকার। ওই অধিকার ওরে কে দিয়েছে? জোর করে বলো না কেন? হ্যাঁ, তোমার নিজের ভাই, সেও তো শরীক বার করে নিয়েছে, তার সাথে তোমার সম্পর্ক আছে, বোনের সাথে তোমার সম্পর্ক থাকে না কেন? কি ভাই সাহেব, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আর যদি অসুবিধা হয় তো আমার আর কিছু করার নেই। এইবার একটা হাদিস বলবো আপনাদের, মন দিয়ে শুনতে হবে। শুনবেন নাকি? ওই সূরা নিসা 36 নম্বর আয়াত এখনো শেষ হয়নি। ও সূরা নিসা 36 নম্বর আয়াতের আলোচনা করতে গেলে ও কম রাত 11টা-12টা তো বেজে যাবে, তাও শেষ হবে না হয়তো। 9টা-10টা বিষয়ের বিবরণ দিচ্ছেন আল্লাহ সূরা নিসা 36 নম্বর আয়াতে। হাজিরিনে মজলিস মনে রাখুন, এবার আপনাকে একটা হাদিস শোনাবো। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارث قطع الله ميراثه من الجنة يوم القيامة أو كما قال عليه السلام। এটা মেশকাত শরীফের মূল যে আরবি বই, ওই আরবি বইয়ের প্রথম খণ্ডের শেষ হাদিস, মেশকাতুল মাসাবি। এই একই হাদিস জায়গা পেয়েছে ইবনে মাজাহ শরীফ।
সাহেবে মিশকাত এই হাদিসটাকে ইবনে মাজাহ থেকে উনি ওনার কিতাবে জায়গা দিচ্ছেন। কি আছে হাদিসে? হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক, যিনি 10 বছর ধরে আমার রাসূলের সেবা করেছেন। আর একটু মন খুলে বলুন, উনি এই হাদিসটার রাবি, বর্ণনাকারী, উনি বর্ণনা করছেন কি? وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارث أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি কোনো ওয়ারিসের মিরাস নষ্ট করে, মন দিয়ে শুনেন, কেউ যদি কোনো ওয়ারিসের মিরাস নষ্ট করে, ওয়ারিস মানে উত্তরাধিকারী, আমার বাবা মারা গেছে, আমরা ভাই বোনেরা আছি, আমার মা আছে, আমার বাবার ওয়ারিস আমরা, ঠিক কিনা বলেন? আর বাবা যে টাকা পয়সা সময় সম্পদ রেখে গেছে, এইটারে বলে মিরাস। এটারে কি বলে? মিরাস বলে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, মান কাতা মিরাস ওয়ারিসি ও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন, কেউ যদি কোনো মিরাসে, কোনো ওয়ারিসের মিরাস যদি নষ্ট করে, কোনো উত্তরাধিকার যদি বুঝে না দেয়, কোনো ন্যায্য পাওনাদারের পাওনা যদি বুঝে না দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন, কথা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত নামীয় মিরাস থেকে মাহরুম করে দিবেন। তার মানে জান্নাতে যাওয়ার মতো নামাজ তার থাকবে, জান্নাতে যাওয়ার মতো রোজা তার থাকবে, জান্নাতে যাওয়ার মতো হজ যাকাত আর নেক আমাল তার থাকবে। এরপরেও আমার আল্লাহ তাকে তার দয়ার জান্নাতে যেতে দিবেন না। তুমি দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা নষ্ট করেছিলে, আজ তোমার আমলের কারণে জান্নাত তোমার ন্যায্য পাওনা ছিল, কিন্তু দুনিয়ার মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা নষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা আজ তোমাকে জান্নাতে যেতে দিব না। বলুন না আউযুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন, এইবার পারলে মানুষের অধিকার নষ্ট করবেন। বুঝতে পারেননি? তোমার নামাজ কি কাজে আসবে? রোজা কি কাজে আসবে? হজ কি কাজে আসবে? যার যেটা পাওনা ওইটা বুঝে দাও, ওইটা বুঝে দাও। বোনের বাবা মারা যাবার পরে বোনকে ডেকে পরিষ্কার বলো যে তোর যেটা অধিকার আছে তুই এটা বুঝে নে। বোন যদি বলে না ভাই তোদের কাছে থাক, আলহামদুলিল্লাহ, আপনি আর একবার বলেন, ছোট কি বড় ভাই হিসাবে বলছি, এটা তো ন্যায্য জিনিস, তুই এইটা নিয়ে ভাবিস নে যে তুই তোর ন্যায্য পাওনা জিনিস বার করে নেবার পর তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা তুই ভাবিস নে। সম্পর্ক তো ভাই বোনের সম্পর্ক, সম্পর্ক তো ব্লাডের সম্পর্ক, সম্পর্ক নষ্ট হবে কেন? তুই তোর ন্যায্য পাওনা বুঝে নিবি, আমি আমার ন্যায্য পাওনা। ইমানদার কখনো অন্যের ন্যায্য পাওনা বুঝে দিতে কষ্ট পায়। শুনছেন? হ্যাঁ না কিছু বলেন? শুনছেন? হ্যাঁ, আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি? আজকে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বাবা মরে যাবার পরে সম্পত্তির ভাগ বন্টন নিয়ে এত বেশি তিক্ততার সৃষ্টি হয়েছে যে বোন আর ভাইয়ের বাড়িতে আসতেই আর এই কানে 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 পরামর্শ দেওয়ার আর একটা আছে না নেই? তোমার বোন সম্পত্তি বের করে নিয়েছে, এখন তোমার বাড়ি আর আসবে কেন? এইটা বলার হ্যাঁ না বলবেন তো? এগুলো শয়তানের জাল।
কিসের জাল? জোর করে বলে না, এগুলো শয়তানের জাল। শয়তান এদের দিয়ে জাল ফেলে, কখনো এদের জালে পা দেবেন না। বোন তার উত্তরাধিকার রাসূলুল্লাহ জানিয়েছেন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। ঘোষণা কার? রাসূলের। কার ঘোষণা? রাসূলের। চলুন আমি শেষ পর্যায়ে এসে ওই আয়াতটা একবার দেখে নেব, যে আয়াতে কারিমাটা আপনাদের কাছে পড়েছিলাম প্রথম পারা সূরাতুল বাকারা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। 27 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছিলাম। মহান আল্লাহ এই আয়াতের শেষ অংশে জানিয়েছেন, ওরাই ক্ষতিগ্রস্ত। আমরা জানো বললাম আল্লাহ কারা? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, 1 নম্বরে বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। মহান আল্লাহ বললেন, দুনিয়ায় যারা, পৃথিবীতে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও আল্লাহর সাথে কৃত সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে, আমরা জানো বললাম আল্লাহ। 2 নম্বরে আর কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। মহান আল্লাহ জানিয়েছেন, 2 নম্বরে যে সম্পর্ক আল্লাহ বহাল রাখবার নির্দেশ দিয়েছেন, ওই সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে, ভাই বোনের সম্পর্ক আল্লাহ বহাল রাখবার নির্দেশ দিয়েছেন, না কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে সম্পর্ক টিকিয়ে রাখবার নির্দেশ দিয়েছেন, ওই সম্পর্কে যারা ফাটল সৃষ্টি করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি। মহান আল্লাহ শেষ বেলাতে জানিয়েছেন, আর জমিনে যারা সন্ত্রাস সৃষ্টি করে, মারবো, কাটবো, হাড় গোড় চুড়িয়ে দেব, আছে না নেই? বাজারে তো দোকান বন্ধ করে দেবো, এরম ভয় দেখানোর লোক, সন্ত্রাস সৃষ্টি করার লোক, আতঙ্ক সৃষ্টি করার মানুষ দুনিয়ায় আছে না নেই? এই 3 শ্রেণীর মানুষের আলোচনা করার পরে মহান আল্লাহ ওই আয়াতে শেষ বেলাতে জানিয়েছেন, উলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ বললেন, ওরাই হলো পৃথিবীতে ক্ষতিগ্রস্ত। বলুন নাউযু বিল্লাহ। সবাই ভালো করে বললেন না তো? বলুন নাউযু বিল্লাহ। কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত? 3 শ্রেণী। কয় শ্রেণী? এটা সূরা বাকারার 27 নম্বর আয়াতে আছে।
প্রথম শ্রেণী যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরেও সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে। কিসের অঙ্গীকার? আমরা আল্লাহর রুবুবিয়াতকে মেনে নেওয়ার ব্যাপারে অঙ্গীকার করে এসেছিলাম, দুনিয়ায় আসার পরে সেই অঙ্গীকার ভুলে গেলাম। রুহের জগতে পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সবাই আমরা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব। সেদিন আমরা আল্লাহর রুবুবিয়াতকে মেনে নিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে এসে সেই রুবুবিয়াতকে যারা না মেনে নিতে পারলাম, তারাই তো আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করলাম। ও বাবাজিরা ভাইরা, 2 নম্বরে যে সম্পর্ক আল্লাহ টিকিয়ে রাখবার নির্দেশ দিয়েছেন, ওই সম্পর্কে যারা ফাটল সৃষ্টি করে, ওই সম্পর্কের ভিতরে যারা ফাটল ধরায়, ওই সম্পর্কের ভিতরে যারা বিচ্ছিন্নতা তৈরি করে, মহান আল্লাহ জানিয়েছেন 3 নম্বরে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, জমিনে যারা সন্ত্রাস সৃষ্টি করে। জমি আমার, কিন্তু যারা জবরদখল করেছে তারা শক্তিশালী। আমার জমি যদি আমি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, আমার পিঠের চালে কুলো বাঁধতে হবে, ঠিক না বেঠিক? এরা সন্ত্রাসী, এরা কি? আরে জোর করে বলো না কেন? হ্যাঁ, আর অন্যায় ভাবে একজনের জমি আর একজনের দখলে দেওয়ার জন্য যে গুন্ডাগুলো আসতেছে, এরা কি? এরাও সন্ত্রাসী। এদের ব্যাপারে আল্লাহর বক্তব্য, মহান আল্লাহ জানিয়েছেন, উলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন, এই 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। আপনার শক্তি যতই থাকুক, আপনি কাউকে কখনো আতঙ্কগ্রস্ত করে তুলবেন না, অকারণে কাউকে কখনো হুমকি দেবেন না, অকারণে কাউকে কখনো ধমকি দেবেন না। কিছু মানুষ সমাজে আছে সবসময় পিস্তলে করে, আছে না নেই? মাঝে মাঝে জামা ওসো করে আবার ওর কি একটু দেখিয়ে দেয় যে আমার কাছে মাল আছে, নইলে গা গরম হয় না। আরে হ্যাঁ না বলবেন তো? এরা পৃথিবীর সন্ত্রাসী। এরা কারা? কারা? কোরআন কি বলেছে জানেন? ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর জমিনে তোমরা সন্ত্রাস সৃষ্টি করো না। জমিন কার? জমিন কার? তুই আল্লাহর জমিনে সন্ত্রাস সৃষ্টি করার কে? আর তুমি যেই জমিনে সন্ত্রাস সৃষ্টি করছো, খুব তাড়াতাড়ি তোমাকে এই জমিনের পেটের ভিতরে যেতে হবে। ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ। সুতরাং আপনাদের কাছে আমার মানবিক দাবি ভাই, কে মানবেন কে মানবেন না, শুরুতে বলেছিলাম পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। কে খুশি হবেন, কে আমার উপর রাগ করবেন, কে ভাববেন রজব আলী সাহেব ভালো বক্তা, কে ভাববেন ও লোক ওয়াজ ভালো করতে পারে না, ওতে আমার কিচ্ছু এসে যায় না। জি, আমি কোরআনের কিছু মেসেজ, হাদিসের কিছু বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা দরকার ছিল, পৌঁছে দিলাম। এখন আমার বিদায় নেওয়ার পালা। খুব ঠান্ডা পড়ছে। আর কে আছে? হাজিরিনে মজলিস, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এক উজ্জ্বল তারকা এবং বলতে পারেন উঠতি প্রজন্মের বক্তা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের।